নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা মকর রাশির ভিডিও এবং আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, আলোচনা করব আপনি আপনারা এপ্রিল মাসে কী রেজাল্ট, কী ফল পাবেন, পেতে পারেন। তাহলে বন্ধুরা চলুন, সময় অপচয় করব না, শুরু করব। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে বলি, চ্যানেল আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। আর বন্ধুরা অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে আপনারা যোগাযোগ রাখবেন। তো চলুন শুরু করা যাক। আর একটা কথা জাস্ট বলে নিই, যে কোনো বড় সিদ্ধান্ত, বড় আলোচনা, কারুর সাথে কোনো জায়গায় একটু কথা বলে নিন, কারণ এই ভিডিওটা আপনাকে চলতে কিছুটা সাহায্য করবে। দেখুন, বুধ রাহুর যোগের প্রভাবটা ভীষণ বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে মকর রাশির ক্ষেত্রে। যদিও এটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু প্রথম কয়েকটা দিন, প্রথম 10-12টা 14টা দিন, মানে চৈত্র মাস শেষ হওয়া পর্যন্ত প্রেশার কিন্তু ভালো রকমভাবে থাকছে। এবং তৃতীয়ায় রবি মঙ্গল শনি এটাও চাপ তৈরি করছে, যদিও ষষ্ঠে বৃহস্পতি অনেক বিপত্তি কাটিয়ে দেবে। তো সামগ্রিকভাবে কি হতে পারে, কি হবে, সেটা আলোচনা করা যাক। দেখুন বন্ধুরা, প্রথম কথা বলি, আগুন থেকে সাবধান, দুর্ঘটনা থেকে সাবধান। আমি যখন মকরের মানুষ, ইন জেনারেল হেলথগুলো, ছোট ছোট প্রবলেমগুলো চলছে, ছোট প্রবলেম, ছোটোখাটো বিপত্তি বা ছোটোখাটো গোলমাল চলছে। আর জ্বর, কার সর্দি, পরশু পেটে লাগছে, এরকম ব্যাপারগুলো হতে পারে, কিন্তু বড় অসুবিধা হয়তো হচ্ছে না। এবং মকরের মানুষজনদের ক্ষেত্রে যদি কোনো বড় প্রবলেম বা সমস্যা থেকেও থাকে, সেটা হয়তো ম্যানেজ করা যাবে বা ম্যানেজ করে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। যে যাদের কোনো বড় ট্রিটমেন্ট, বড় সার্জারি, বড় অপারেশনের ব্যাপার রয়েছে, আশাবাদী ভালো রেজাল্ট হচ্ছে। এবং কম বেশি পিতামাতারও, বাবা মার, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এনাদের শরীর বা স্বাস্থ্যগুলো ভালো থাকবে। মানে আমার বাবা ধরুন অসুস্থ, আপনার মা অসুস্থ, আর একজনের বাবা অসুস্থ, এই যে ব্যাপারগুলো কম বেশি ভালোর দিকে যাচ্ছে। যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, গর্ভাবস্থা চলছে, গর্ভকালীন স্থিতি চলছে, তারা বেটার রেজাল্ট পাবেন, তারা পজিটিভ রেজাল্ট পাবেন মকরের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো সামগ্রিকভাবে বলতেই পারি, সন্তান সুখ ভালো হচ্ছে, বাচ্চাগুলো বদমাইশি কিছু করতে পারে, কিছু অসুবিধা করতে পারে, কিন্তু প্রাইম কোনো সমস্যা নেই, অসুবিধা নেই, তাহলে এটা ম্যানেজেবল। এবং বন্ধুরা, দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি পড়ে যাওয়া, দূর ভ্রমণ, দূর যাত্রা, কোনো ট্যুর, কোনো ট্রাভেল, ফ্যামিলি নিয়ে ট্রাভেল, এগুলো করতে পারেন। কিন্তু ওই বাইক চালাচ্ছি, হাই পিক আপে বাইক চালাচ্ছি, রিস্ক নিয়ে ড্রাইভ করছি, এগুলো উচিত হবে না, দুর্ঘটনার যোগ রয়েছে। কিন্তু ট্রাভেল মানে আমি ট্রেনে করে যাচ্ছি, বাসে করে যাচ্ছি বা ফ্লাইটে করে যাচ্ছি, এই ট্যুর বা এই ট্রাভেলগুলো হোক, মকরের ক্ষেত্রে অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, সবচেয়ে বড় চাপের জায়গা কি জানেন? দ্বিতীয়ায় আমি যেটা বলছিলাম, বুধ এবং রাহুর যোগ বেশ ভালো রকমভাবে ব্যয়কে লেগে থাকছে, মানে ব্যয় লেগে থাকছে ভালো রকমভাবে। খরচা বাড়া, টাকার একটা চাপ, বা টাকা রিলেটেড কিছু ক্রাইসিস, অর্থের একটা প্রেশার বা অর্থনৈতিক কিছু চাপ ক্রমাগতভাবে চলছে বা ক্রমান্বয়ে আসছে। মানে আজ আনছি কাল খরচা হচ্ছে, পরশু আবার নতুন খরচা আসছে, এরকম ব্যাপারগুলো যোগান হতে থাকবে। ফোর্থে শুক্র বসে রয়েছে, যোগানটা হতে থাকবে। কিন্তু রবি শুক্রের দারিদ্র যোগ শুরু হওয়া, আমি বন্ধুরা আপনাদেরকে এটা সাজেস্ট করব বা বলবো যে খরচার ওপর লাগাম টানুন, রাশ টানুন, নাহলে কিন্তু খরচা সামলাতে পারবেন না। খরচাগুলো অতিরিক্ত অতিরিক্ত পরিমাণ হচ্ছে, ভীষণ রকমের খরচাপাতিগুলো থাকছে। তবে যাদের এবার ধরুন বৈশাখ মাসে কোনো ইনভেস্ট রয়েছে, ফ্যামিলির জন্য কিছু রয়েছে, টুকটাক কেনাকাটি থাকে তো পয়লা বৈশাখে দেওয়া থাওয়া একটু থাকে, এগুলো চলতে পারে, এগুলোতে প্রবলেম নেই বা এগুলোতে অসুবিধা হচ্ছে না। বড় কিছু কেনাকাটি, ল্যাভিশ কিছু ব্যাপার স্যাপার, লাক্সারিয়াস কিছু পারচেজ, এগুলো কিন্তু চলতে পারে, ফ্ল্যাট বুকিং বা ইত্যাদিগুলো হতে পারে, চাপ নেই, অসুবিধা নেই। তাহলে চাকরি বা ব্যবসা কেমন হবে? আমি চাকরি করছি, আপনি ব্যবসা করছেন, চাকরি বা ব্যবসা কেমন হবে? আমি এটা নিশ্চিত করে বলতে পারি বন্ধুরা, চাকরি ক্ষেত্রে আছে, মকর রাশি ভালো রকমভাবে প্রবলেমে রয়েছে। এটা এটা নয়, চাকরিটা ভালো রকমভাবে চাপেরই চলছে, মানে চলছে। যদি দেখি, ইয়ার এন্ড হলো, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হলো,
কনস্পিরেসি, জেলাসি একটা থাকছে। আপনি এটাকে বাদ দিন, এটাকে নিয়ে ভাববেন না। চাকরি করতে পারছেন কি না, চাকরি করতে পারছেন, যোগ্যতার, নিজের ক্ষমতা বা নিজের জোরে, নিজের ট্যালেন্ট বা প্রতিভার জোরে আপনি টিকে থাকবেন এবং টার্গেট রিচ আপনি করতে পারছেন। এখন কর্পোরেটে, এমএনসিগুলোতে বা প্রাইভেট সেগমেন্টগুলোতে প্রত্যেক মাসে টার্গেট থাকে। কাজ ভালো হবে, প্রেশার থাকবে, কাজ তুলতে পারবেন, দায়িত্ব নিয়ে পজিটিভলি কর্ম সম্পাদনের জায়গাগুলো কিন্তু রয়েছে। চেঞ্জেস হতে পারে, ফ্রেশার্সরা ভালো রেজাল্ট নিশ্চিত পাবেন এবং যারা চাকরি চেঞ্জ করতে চান, চাকরি সূত্রে দূরযাত্রা করতে চান, চাকরি সূত্রে, কর্মসূত্রে কোনো ভ্রমণাদি বিষয়, এরকম কোনো ব্যাপার স্যাপারগুলো রয়েছে, তারা কিন্তু বেশ পজিটিভ রেজাল্ট পাচ্ছেন মকরের জাতক বা জাতিকা হলে। অত ভাববেন না, চাপ তো থাকছে, প্রত্যেক মাসে থাকে। চাপ ছাড়া কে আছে, কার আছে? প্রত্যেকের চাপ আছে, কিন্তু চাকরির ক্ষেত্রে ক্রমাগতভাবে একটা পজিটিভিটি ফ্লোটা থাকছে। নেগেটিভটাকে হাঁটান, চলুন ভালোটাকে ধরে এগোন, কম বেশি ভালো রেজাল্ট হতে পারে আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে। এবং সবচেয়ে বড় কথা, দায়িত্ব নিয়ে কাজ করা যায়। বদনাম, অ্যালিগেশন, ফালতু ঝুট ঝামেলা ও সাময়িক, আপনাকে হেলিয়ে দিতে পারবে না, আপনাকে ছিটকে দিতে পারবে না, এটা বলাই চায়। আমরা মকরের মানুষ হলে বন্ধুরা, ব্যবসায় কিন্তু মানে চুটিয়ে ব্যবসা করার যোগ দেখাচ্ছে। সবাইকার ভালো তো হয় না, সব মানুষের ভালো হয় না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি বা যা সময়, ব্যবসা কিন্তু হবে। কাস্টমার ফ্লো, ফ্লাইং কাস্টমার এবং কম বেশি সেলস বা টার্গেট রিচ, কথা বলে ইমপ্রেশন জমানো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন। শুধু তাই নয়, আমি ফ্রিল্যান্সিং করি, একজন গান করে, একজন ডাক্তারবাবু, যেখানে আমি প্রোডাক্ট, সব মিলিয়ে নাম, দাম, ভ্যালু থাকবে। চাপ আসতে পারে, সাময়িক কিছু প্রবলেম আসতে পারে, কিন্তু বিজনেস হচ্ছে। বাট প্রবলেমটা কোন জায়গায়? তাহলে প্রবলেম দাম্পত্য জীবনের জায়গায়। এই মুহূর্তে দাঁড়িয়ে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য সুখে বাধার তৈরি হচ্ছে। অসুবিধা, সমস্যা, গণ্ডগোল, গোলমাল, গোলযোগ, অ্যাডজাস্টমেন্ট, মতের মিল, এগুলোতে প্রবলেম রয়েছে। ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা লেগে থাকতে পারে এবং সেটা বড় আকার ধারণ করতে পারে। ইনক্লুডিং আপনি যখন একজন হাউসওয়াইফ, ইনলস, সামলে চলুন। এবং তৃতীয় ভাব পুরো মাত্রায় ড্যামেজ হয়ে গেছে, তৃতীয়াপতি ষষ্ঠে বসে রয়েছে, তাহলে ভাই বোন, বন্ধু, পরিবার, মানে বন্ধু মানে ফ্যামিলির যে ব্যাপার স্যাপার, এখান থেকে কিন্তু ক্রমাগতভাবে একটা শত্রুসুলভ আচরণ পেতে চলেছে আপনি মকরের মানুষ হলে, মকরের জাতক জাতিকা হলে। তো বন্ধুরা, মকর বা মকরের মানুষ, মকরের জাতক জাতিকারা, আপনি বা আপনারা এই পরিস্থিতি বা এই সময়টায়, এখনকার যে সময় বা সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে দেখে পারিবারিক জীবন সামলান। গৃহজ্ঞাতি শত্রুতা থাকবে এবং বন্ডিংয়ের একটা অভাব রয়েছে। যদিও বলতে পারি আইন, আদালত, পুলিশি ঝামেলা, জমি সংক্রান্ত, ভূমি সংক্রান্ত, এগুলো নিয়ে অতটা চাপ হচ্ছে না, এগুলো অতটা চাপের জায়গা নয়। এবং ধরুন আমার লিগাল প্রবলেম আছে বা পুলিশি ঝামেলা চলছে, পুলিশি কোনো গণ্ডগোল, গোলমাল, গোলযোগ চলছে, আমি ম্যানেজ করে নিতে পারবো আমরা মকরের মানুষ হলে। তো সব মিলিয়ে এটাকে একটু দেখতে হবে বা বুঝতে হবে এই দিকটা পুরো মাত্রায়। বিয়ের দেখাশোনা, বিয়ের যোগাযোগ হতে পারে, সন্তান সুখ, ভালোই বললাম আপনাদেরকে। প্রেম সংক্রান্ত বিষয়ে সফলতা ইঙ্গিত করছে। কারুর প্রেমে পড়েছেন, কারুর সঙ্গে সম্পর্কে জড়াতে চাইছেন, বা যাদের নর্মাল রিলেশন চলছে, 2-4 জনের ক্ষেত্রে গণ্ডগোল হতে পারে, নর্মালি যেটা হয়। কিছু জনের তো ব্রেকআপ হয়, তো সেটা আলাদা ব্যাপার কিছু জনের ক্ষেত্রে, কিন্তু ইন জেনারেল ওভারঅল প্রেম কিন্তু খুব একটা খারাপ হওয়ার কথা নয়, ভালোই চলছে। আর খুচরো অশান্তিকে আমি বাদই দিচ্ছি, ধরার খাতায় রাখছি না। তো প্রেম বা প্রেমজ ব্যাপারগুলো, প্রেম সংক্রান্ত জায়গাগুলো কম বেশি ভালো। 2-4 জন, বেশি নয়, বিশাল নয়, 2-4 জন ভালো বন্ধু বান্ধবী বা বন্ধুত্ব ভালো রেজাল্ট দেবে। তো বন্ধুত্ব এই দিক বা এই জায়গা খুব ভালো হচ্ছে, বেশ ভালো রেজাল্ট দিচ্ছে বা বেশ ভালো ফল দিচ্ছে আপনি যখন মকরের মানুষ বা মকর রাশির জাতক জাতিকা।
চলবে। তাহলে দেখুন, ভাড়া বাড়ি ভাড়াটিয়া, আমি কারুর বাড়িতে ভাড়া থাকি, কেউ আমার বাড়িতে ভাড়া থাকেন, অসুবিধা হবে না। এবার আসবো এডুকেশনের জায়গা। লাস্টে আমি এডুকেশনটাকে রাখি, একটু ভালো করে গুছিয়ে বলার চেষ্টা করি। প্রাইমারি এডুকেশান, প্রাইমারি লেভেল আপ টু এইচএস, বা ওই সামগ্রিক সঙ্গের যে পরীক্ষা, সামনে মে মাসে অনেক কটা পরীক্ষা রয়েছে, ভালো ভালো পরীক্ষা রয়েছে। 1 থেকে এই ধাপটা পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে, প্রাইমারি এডুকেশনের জায়গা। মানে আমি ক্লাস 4-এ পড়ছি, আপনি ক্লাস 7-এ পড়ছেন, একজন মাধ্যমিক দিচ্ছেন, এই পড়াশোনাটা ভালো। গ্র্যাজুয়েশন লেভেল ঘেটে রয়েছে, গ্র্যাজুয়েশন লেভেলের পড়াশোনা বা গ্র্যাজুয়েশন লেভেলের পড়াশোনা করার ব্যাপারটা, এটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে, এটাকে খেয়াল রাখবেন। মাস্টার্স, পিএইচডি এবং এই ধাপগুলো, চাকরির পরীক্ষা, চাকরি রিলেটেড পড়াশোনা, এটা বেশ ভালো। কেউ এমবিএ করছেন, কেউ বিবিএ করছেন, কেউ বিসিএ করছেন, ঠিকঠাকই চলছে। গ্র্যাজুয়েশন লেভেলটা একটু দেখতে হবে। আপনি বলবেন বিবিএটা তো গ্র্যাজুয়েশনের মধ্যেই পড়ে, আমি জেনারেল গ্র্যাজুয়েশনের কথা বলছি। ম্যানেজমেন্ট বা স্পেশালাইজেশন কোর্সগুলো, এগুলো কিন্তু ভালো ফল দেবে বা ভালো হবে, ভালো রেজাল্ট দেবে মকরের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। এটাই ওভারঅল একটা জিস্ট। মকর 3টে নক্ষত্র, উত্তরা ছাড়ার কিছু লোক সম্মান হানি করার চেষ্টা করবে, এটা একটু খেয়াল রাখবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অতিরিক্ত কোনো জায়গায় কারুর ওপর, কোনো ব্যক্তি, কোনো মানুষ বা কারুর ওপর অতিরিক্ত নির্ভরতা আপনার ক্ষতির কারণ হয়ে যেতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন, সময় নিয়ে ভেবে বুঝে সিদ্ধান্ত নেবেন। আমার মনে হয়, আমি বলবো সেটা বেটার হবে। এবং এটাই মকরের মোটামুটি এপ্রিলের একটা জিস্ট। 5% ভিডিওটা চলতে আপনাকে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক বন্ধুরা। তাহলে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর শান্তিতে থাকতে হবে। তো থাকুন, ভালো থাকুন সকলকে নিয়ে। নমস্কার।